أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত নিয়ে আলোচনা শুরু করেছি। প্রথম বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালাত পরিত্যাগকারীর পরিণাম। সালাত পরিত্যাগকারীকে দুনিয়াতে কাফের ফতোয়া দেওয়া হবে, এরপর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে, এরপর কিয়ামত দিবসে কবরে এই ব্যক্তির নিরাপত্তা তুলে নেওয়া হবে, কবরে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে, হাসরের ময়দানে কাফেরদের সর্দারদের সাথে তার হাসর নাসর হবে, এরপর জাহান্নামের তিনাতুল খবাল তথা জাহান্নামীদের যে পুজ রয়েছে সেটা তাকে পান করতে দেওয়া হবে, এরপর জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, সে জান্নাতে যেতে পারবে না। এইভাবে আমরা আলোচনা করেছিলাম যে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে তার পরিণাম সম্পর্কে। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সালাতের গুরুত্ব। এই সালাতটা যে আল্লাহ তাআলার নিকট কতটা প্রিয় সেই বিষয়টা ইনশাআল্লাহ ফুটিয়ে তুলব। প্রথমত, এই সালাতটা আল্লাহ তাআলার নিকট এতটাই প্রিয় যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপর প্রত্যেক জাতির উপর সালাতটাকে ফরজ করেছিলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমি এই সকল নবীদেরকে ইমাম বানিয়েছিলাম এবং তারা আমার নির্দেশে মানুষদেরকে হিদায়াতের দিকে আহ্বান করতেন। আমি তাদের কাছে প্রত্যাদেশ করেছিলাম যেন তারা ভালো আমল করে, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে। আল্লাহ তাআলা এখানে বললেন কয়েকজন নবী, 7 জন নবীর নাম এর পূর্বে উল্লেখ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, মূসা, হারুন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 7 জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বললেন এই সকল নবীদেরকে আমি বানিয়েছিলাম ইমাম, তারা মানুষদেরকে হিদায়াতের দিকে আহ্বান করত এবং তাদের উপর আমি সালাত কায়েম করা, ভালো কাজের নির্দেশ, পাশাপাশি যাকাত প্রদান করার নির্দেশ আমি দিয়েছিলাম। তাহলে এই সকল নবীদের উপর আল্লাহ তাআলা সালাত ফরজ করেছিলেন, যেমনভাবে যাকাত ফরজ করেছিলেন। অর্থাৎ ইসলামের মূল যে 5টি ভিত্তি রয়েছে এই 5টি ভিত্তি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক উম্মতের উপরই ফরজ ছিল। এরপর মহান রব্বুল আলামিন এই সালাত যে প্রত্যেক উম্মতের উপর ফরজ করেছিলেন সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মা'শারাল আম্বিয়া উমিরনা আন নাদা আইমানানা আলা শামাইলিনা ফিস সালাহ। আমরা নবীগণ আমাদের সকলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা যেন সালাতে দাঁড়িয়ে আমাদের ডান হাতকে বাম হাতের উপর রাখি। তাহলে নামাজে দাঁড়ানোর পর হাত বাঁধতে হবে এবং এই হাত বাঁধার বিধান আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা নবীগণ যারা আছি আমাদের সবাইকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা যেন সালাতে দাঁড়িয়ে ডান হাতকে বাম হাতের উপর রাখি। তাহলে হাত বাঁধার বিধান, তার মানে হাত বাঁধাটা সালাতে দাঁড়ানোর সময়। সুতরাং সকল নবী রাসূলগণ তারা সালাত আদায় করতেন। সুতরাং বর্তমান যুগে মালিকি মাযহাবের অনুসারী কিছু অনুসারী তারা কিন্তু হাত বাঁধে না। এটা কোরআন সুন্নাহ বিরোধী। বরং আল্লাহ তাআলা শুধুমাত্র এই উম্মতকে হাত বাঁধতে বলেন নাই, পূর্ববর্তী সকল উম্মত নামাজে দাঁড়ানোর পূর্বে তারাও হাত বাঁধতেন। সুতরাং হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করার কোনো বিধান নাই। সুতরাং মালিকি মাযহাবের লোকজন তারা ইমাম মালিককে অনুসরণ করে। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যখন জেলে ছিলেন ইবনু হুবাইরা সে তাকে প্রচণ্ড শাস্তি দিয়েছিল। শাস্তি দেওয়ার পর তার হাতের এই জয়েন্ট যে জোড়া আছে এটা ছুটে যাওয়ার কারণে তিনি হাত ছেড়ে সালাত আদায় করেছেন। এটা দেখে তার অনুসারীরা হাত ছেড়ে সালাত আদায় করে। এটা বড় পরিতাপের বিষয়। আমরা কোরআন হাদিসকে অনুসরণ করব, কোনো ব্যক্তিকে না, কারণ ব্যক্তির তো নানান ধরনের সমস্যা থাকতে পারে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তো তিনি হাত বাঁধার হাদিস তিনি তার কিতাবে মুয়াত্তা মালিকে উল্লেখ করেছেন। তাহলে তিনি হাত বাঁধার পক্ষে, তিনি কেন হাত বাঁধেন নাই? নানান সমস্যার কারণে হইতে পারে। সুতরাং কোনো ব্যক্তিকে ফলো করতে হবে না, ফলো করতে হবে কোরআন এবং হাদিসকে। কারণ ব্যক্তির মধ্যে নানান ধরনের ওজর থাকতে পারে, আপত্তি থাকতে পারে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর ওজর ছিল, এই কারণে তিনি হাত না বেঁধে সালাত আদায় করেছেন। কিন্তু আমি আপনি যদি হাত না বেঁধে আদায় করি আমাদের সালাত হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে না। এরপর মহান রব্বুল আলামিন এই যে নবীগণ যে সালাত আদায় করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমাকে সালাত আদায়কারী হিসেবে কবুল করো, পাশাপাশি আমার সন্তানদেরকেও, আমার যে পরবর্তী জেনারেশন আসবে তাদেরকেও সালাত আদায়কারী হিসেবে কবুল করো। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। তিনি তার ফ্যামিলিদেরকে সালাত আদায় করার, যাকাত প্রদান করার নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন আল্লাহ তাআলার নিকট একজন প্রিয়ভাজন বান্দা। সুতরাং ইসমাইল আলাইহিস সালাম শুধু নিজে সালাত আদায় করতেন না, নিজের পরিবারকেও সালাত আদায় করার নির্দেশ দিতেন। সুতরাং এখানে যারা আছেন সবাই নিজের পরিবারকেও সালাত আদায় করার নির্দেশ দিবেন, তারাও যেন সালাত আদায় করে খোঁজ খবর রাখবেন যে সালাত যথাসময়ে আদায় করে কিনা। এরপর মূসা আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতা। আমি মূসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালামের কাছে এই প্রত্যাদেশ দিয়েছিলাম যে তোমরা মিশরে ঘর নির্মাণ করো এবং তোমরা ওই ঘরগুলিতে সালাত আদায় করো। কারণ আপনারা জানেন যেহেতু তারা ফিরাউনের আন্ডারে ছিল, সুতরাং ফিরাউন তাদেরকে সমবেত হয়ে মসজিদে এসে সালাত আদায় করার তাদের কোনো সুযোগ দিত না। এই কারণে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বললেন তারা যেন ঘর নির্মাণ করে ওই ঘরে ওই বিশেষ একটা জায়গা যেন সে নির্ধারণ করে নেয়, সেখানেই যেন সে সালাত আদায় করে, তাহলেই সালাত আদায় করা হয়ে যাবে। এইভাবে তারা মিশরে যখন ছিলেন তখন তারা সেইভাবে সালাত আদায় করতেন। এছাড়াও মূসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনি যখন মসজিদে বাইতুল মাকদিসে যখন তিনি গিয়েছেন তখন তিনি দেখেছেন ফাইদা হুয়া কাইম ইউসাল্লি, আমি দেখলাম মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন বাইতুল মাকদিসে। এরপর বাইতুল মাকদিসে যাওয়ার পূর্বে ওনার যেখানে কবর ছিল বালুর একটা ঢিপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি দেখতেছি মূসা আলাইহিস সালাম এখানে তার কবরে তিনি সালাত আদায় করতেছেন। তাহলে এইভাবে মূসা আলাইহিস সালামের নাম উল্লেখ হয়েছে। এরপর ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ হয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনিও এই বাইতুল মাকদিসে ওই সময় উপস্থিত ছিলেন, অর্থাৎ যখন নবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রিতে যান তখন অনেক নবীগণ বাইতুল মাকদিসে উপস্থিত ছিলেন। কিভাবে ছিলেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ এটা পরকালীন বিষয়, পরবর্তী জীবন, মৃত্যুর পরের পরবর্তী জীবন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে তারা এখানে ছিলেন। আবার তারা প্রথম আসমানে আছেন, দ্বিতীয় আসমানে, এইভাবে অনেক নবী আছেন, সেই সকল নবীগণও আবার এসেছিলেন বাইতুল মাকদিসে, এবং আবার তারা কবরে আছেন, কিভাবে আছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমাদেরকে ঈমান আনতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, সুতরাং এটা পরকালীন জীবন, এটা ভিন্ন জীবন, যে জগৎ সম্পর্কে আমাদেরকে খুব বেশি একটা ধারণা দেওয়া হয় নাই। শুধু যতটুকু আমাদের প্রয়োজন ঈমান আনয়নের জন্য, সফলতার জন্য, পরকালীন জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র সেই সংবাদগুলি আমাদেরকে দেওয়া হয়েছে। এরপর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনি নিজেই দোয়া করেছেন যে হে আল্লাহ তুমি আমাকে মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকি তুমি আমাকে সালাত আদায়কারী, যাকাত প্রদানকারী হিসেবে তুমি কবুল করো। এরপর মারিয়াম আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মার রাকিঈন, হে মারিয়াম তুমি বিনয়ী হও, আল্লাহ তাআলার জন্য রুকুকারীদের অন্তর্ভুক্ত হও, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। তার মানে তারাও সালাত আদায় করতেন। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে বানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি যখন দোয়া করলেন যে হে আল্লাহ আমাকেও সন্তান দান করো, মারিয়ামকে যদি তুমি অমৌসুমী ফল ভক্ষণ করাইতে পারো তাহলে অবশ্যই আমাকে আমার যৌবন চলে যাওয়ার পরও, আমার স্ত্রী বন্ধা হওয়া সত্ত্বেও তুমি সন্তান দিতে সক্ষম, সুতরাং তুমি আমাকে একজন পুত পবিত্র সন্তান দান করো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন শুভ সংবাদ দেওয়ার জন্য। ওয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মিহরাবে সালাত আদায় করা অবস্থায় ছিলেন, সেই অবস্থায় গিয়ে ফেরেশতাগণ তাকে শুভ সংবাদ দেন, তাহলে তিনিও সালাত আদায় করতেন। এইভাবে সকল নবী রাসূলগণ তারা সালাত আদায় করতেন। তাহলে সকল নবী রাসূলগণ তথা পৃথিবীবাসীর উপর আল্লাহ তাআলা সালাতটা ফরজ করেছেন, অনুরূপভাবে আসমানবাসীর উপরও আল্লাহ তাআলা সালাত আদায় করার বিধান রেখেছেন। আসমানে যে সকল ফেরেশতাগণ রয়েছেন তারাও সালাত আদায় করেন, অর্থাৎ আল্লাহ তাআলা এই ইবাদতটাকে এতটাই ভালোবাসেন, ফেরেশতাদের উপর সালাত আদায় করা ফরজ না, কিন্তু তবুও আল্লাহ তাআলা তাদেরকে সালাত আদায় করার বিধান দিয়েছেন, কারণ এই ইবাদতটাকে আল্লাহ তাআলা অত্যধিক ভালোবাসেন, পছন্দ করেন। এ কারণে মহান রব্বুল আলামিন বলেছেন ফেরেশতাদের সম্পর্কে, ফেরেশতাদের ভাষায় ওয়া ইন্না লানাহনু সাফুন, নিশ্চয় আমরা
কাতারবদ্ধ, আমাদের রবের সামনে আমরা কাতারবদ্ধ হয়ে সালাত আদায়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আলা তাসুফুন কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি সেভাবে কাতার করবে না যেভাবে ফেরেশতাগণ তাদের রবের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। সাহাবাগণ বললেন, ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, হে আল্লাহর রাসূল, ফেরেশতাগণ কিভাবে আল্লাহ তাআলার সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়? তখন তিনি বললেন, ইতিমুনা সুফুফাল উওয়াল ওয়া ইয়াতারাসুন, তারা প্রথম দিকের কাতারগুলি প্রথমে পরিপূর্ণ করে, তারপর তারা প্রাচীর হয়ে দাঁড়ায়, অর্থাৎ পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিল করে প্রাচীর সম হয়ে তারা দাঁড়ায়, যেখানে কোনো ফাঁকা থাকে না। তাহলে এটাই হলো কাতার করার নিয়ম। আসমানবাসী ফেরেশতাগণ যেভাবে কাতার করেন, দুনিয়াবাসী আমরাও অনুরূপভাবে কাতার করব, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সুতরাং আপনারা পায়ের মাঝে যদি কোনো ফাঁকা থাকে, কেউ ফাঁকা রাখবেন না, কারণ এটার ক্ষেত্রে এত বড় ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ রাফা আল্লাহু বিহা দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করবেন এবং জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। একটা ঘর, প্রাসাদ আল্লাহ তাআলা আসমানে জান্নাতে আপনার জন্য নির্মাণ করবেন, শুধুমাত্র কাতারের যে ফাঁকা জায়গা রয়েছে সেটা পরিপূর্ণ করে দাঁড়ালে। এর চেয়ে সহজ কাজ আর কোনোটাতে হতে পারে না। আপনি জানেন 12 রাকাত সুন্নত কন্টিনিউ যদি কোনো ব্যক্তি আদায় করে নিয়মিত, তাহলে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে, ঘর নির্মাণ করা হবে। তো কোনটা সহজ, পায়ের সাথে পা মিল করে দাঁড়ানো, নাকি 12 রাকাত সুন্নত প্রতিদিন নিয়মিত কন্টিনিউ আদায় করা? কাতার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, এটাই হলো সহজ। সুতরাং আমাদেরকে অবশ্যই আমরা সারা জীবনের একটা ইনকাম দিয়ে আমরা একটা বাড়ি করি, একটা প্রাসাদ করি, একটা ফ্ল্যাট করি। তো আল্লাহ তাআলা শুধুমাত্র পায়ের সাথে পা মিল করে দাঁড়ালেই আল্লাহ তাআলা আমাদের জন্য একটা প্রাসাদ নির্মাণ করবে। সুতরাং অবশ্যই সবাই এই আমলটা করবেন, তাহলে ফেরেশতাগণ আল্লাহ তাআলার সামনে এইভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। তার মানে ফেরেশতাগণও সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আনতাইদ, আসমান কেঁপে উঠেছে, বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে এবং বিদীর্ণ হওয়ারই কথা, আসমানটা ফেটে যাওয়ারই কথা, কেঁপে ওঠারই কথা। কারণ মা ফিহা মাউযিউ আরবাই আসাবি ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবাহাতাহু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, কেননা আসমানে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতা দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। তাহলে 4 আঙ্গুল সমপরিমাণ ফাঁকা জায়গা নাই, তাহলে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে আসমানে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গাও ফাঁকা নেই। সেই জায়গাগুলিতে ফেরেশতাগণ দাঁড়িয়ে তাদের ললাট কপাল মাটির সাথে মিশিয়ে, অর্থাৎ এই আসমানে মিশিয়ে তারা আল্লাহ তাআলার জন্য সিজদারত অবস্থায় রয়েছে। তাহলে এত বিশাল পরিমাণ ফেরেশতা তারা সেখানে রয়েছেন এবং তারা সালাত আদায় করেন। অপর রায়াতে বলা হয়েছে, ওয়ালা মাউযি আকাদাম, একটা পা রাখার সমপরিমাণ জায়গা নেই, পা রাখার সমপরিমাণও জায়গা নেই যে আসমান ফাঁকা, বরং পুরা পরিপূর্ণ, আসমানটা পরিপূর্ণ ফেরেশতাদের দ্বারা এবং তারা সকলেই আল্লাহ তাআলার জন্য সিজদারত অবস্থায় রয়েছে। তাহলে ফেরেশতাগণও সালাত আদায় করেন। এরপর এই সালাতের গুরুত্ব বোঝার জন্য অপর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো আল্লাহ তাআলা এই সালাতটাকে জমিনে ফরজ করেন নাই, ফরজ করেছেন আসমানে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে 7 আসমানের উপরে ডেকে নিয়ে তারপর এই সালাত ফরজ করেছেন। আল্লাহ তাআলা ফরজ করতে পারতেন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে, অন্যান্য ইবাদত যেভাবে ফরজ হয়েছে সেভাবে ওহী করার মাধ্যমে ফরজ করতে পারতেন, কিন্তু সরাসরি আল্লাহ তাআলার সামনে ডেকে নিয়ে আল্লাহ তাআলা এই সালাতটাকে ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুম্মা উরিজা বি লিমুস্তাওয়ান আসমাউ ফিহি শরীফাল আকলাম, আল্লাহ তাআলা আমাকে এত তার কাছাকাছি নিয়েছিলেন যে আমি তার দরবারে কলমগুলি যে লিখতেছিল সেই লেখার খসখস আওয়াজ শুনতে পেয়েছিলাম। তাহলে আল্লাহ তাআলার এত নিকটবর্তী হন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, 7 আসমান অতিক্রম করে আল্লাহ তাআলার সামনাসামনি হন এবং আল্লাহ তাআলা তার উপর এই সালাতটাকে ফরজ করেন। সুতরাং এই সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর এই সালাতটাকে আল্লাহ তাআলা যখন ফরজ করেন তখন কিন্তু 5 ওয়াক্ত ফরজ করেন নাই, ফরজ করেছিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুম্মা ফুরিজাত আলাইয়াস সালাহ 50 সালাতা। আল্লাহ তাআলা এরপর আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। এরপর যখন আমি এই 50 ওয়াক্ত সালাত নিয়ে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের কাছ দিয়ে অতিক্রম করতেছিলাম, তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা তোমাকে কি নির্দেশ দিয়েছেন? তখন বললেন যে 50 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। তখন তিনি বললেন, লা তাস্তাতি, তোমার উম্মত এটা কখনোই সক্ষম হবে না, আদায় করতে কখনোই সক্ষম হবে না। আমি তোমার পূর্বে আমি এটা প্র্যাকটিস করে দেখেছি, আমার উম্মত তারা তোমার উম্মতের চেয়ে বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও এবং বিধান আরও অনেক কম থাকা সত্ত্বেও তারা কিন্তু এটা বাস্তবায়ন করতে সক্ষম হয় নাই। তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম হবে না। 50 ওয়াক্ত, তাহলে চিন্তা করেন প্রত্যেক আধা ঘন্টা অথবা 28 মিনিট, প্রত্যেক 28 মিনিট পর পর আমাদেরকে এক ওয়াক্ত সালাত আদায় করতে হতো। তাহলে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন ইবাদতটাকে, সালাতটাকে, যে আল্লাহ তাআলা চান যেন আমরা সারাটা দিন সালাত আদায় করি। এই কারণে 50 ওয়াক্ত অর্থাৎ প্রতি 28 মিনিট পর পর যেন আমরা সালাত আদায় করি, সেটা আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা পছন্দ করেন। এই কারণে 50 ওয়াক্ত খরচ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে গেলে 9 বার অথবা 5 নং 45, এইভাবে 9 বার যদি 5 ওয়াক্ত করে কমানো হয়, কেননা হাদিসে বর্ণনায় কোনোবার বলা হয়েছে 10 ওয়াক্ত কমানো হয়েছে, কোনোবার বলা হয়েছে 5 ওয়াক্ত করে। তো 5 ওয়াক্ত করে যদি কমানো হয় তাহলে 9 বার আল্লাহ তাআলার কাছে গিয়েছেন আর মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন। মুসা আলাইহিস সালাম প্রতিবার বলেন, আপনি যান আরও কমিয়ে নিয়ে আসেন। 5 ওয়াক্ত কথা যখন শুনলেন তখনও বললেন যে আপনি যান আরও কমিয়ে নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লজ্জাবোধ করি এবং আমি সন্তুষ্ট থাকবো এবং উম্মতের কাছে আমার এই বিধানটা পৌঁছে দেব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন মুসা আলাইহিস সালামকে অতিক্রম করে যখন নিচের দিকে আসতেছিলেন, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কযাইতু ফারিযতি ওয়া খাফফতু আন ইবাদি, যে আমি আমার যে আইন ছিল, বিধান ছিল 50 ওয়াক্ত, সেটা আমি অব্যাহত রাখলাম আর আমার বান্দার উপর কমিয়ে দিলাম। তার মানে লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন নেই। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত খরচ করেছিলেন, আমাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। তাহলে আমরা 1 ওয়াক্ত সালাত আদায় করি, তার মানে 10 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব দান করা হয়। 5 10 50, 10 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হয়। কেন? কারণ আল্লাহ তাআলা এই ইবাদতটাকে এতটাই বেশি পছন্দ করেন যেন আমরা সর্বদা এই সালাতরত অবস্থায় থাকি। এই কারণে আমাদের উপর এত বিশাল সংখ্যক সালাত আল্লাহ তাআলা আমাদের উপর খরচ করেছিলেন। এরপর এই সালাত যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তা বোঝার অন্যতম উপায় হলো আল্লাহ তাআলা সালাতটাকে ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন। আপনারা জানেন, যার ঈমান নাই তার কোনো কিছু কবুল হবে না। সে কাফের, মুরতাদ, মুনাফিক হিসেবে মারা যাবে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নাই যদি কারো ঈমান না থাকে। তো সেই ঈমান হিসেবে আল্লাহ তাআলা সালাতটাকে আখ্যায়িত করেছেন। ওমা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। ঈমান বলতে এখানে বোঝানো হয়েছে বাইতুল মাকদেসের দিকে ফিরে যে 16 মাস অথবা 17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন, সেই সালাতকে বোঝানো হয়েছে। যে তোমরা যে বাইতুল মাকদেসের দিকে ফিরে 1.5 বছর পর্যন্ত সালাত আদায় করেছো, এটা বিফলে যাবে না, এটাও আল্লাহ তাআলা লিখে রাখবেন, এটার পরিপূর্ণ সওয়াব দান করবেন। এটাকে আল্লাহ তাআলা ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর সালাতের গুরুত্বের আরও অনেক পয়েন্ট রয়েছে, তবে সংক্ষেপে শেষের 2টি পয়েন্ট বলি। যে এই সালাতটা সর্বশেষ এই উম্মত থেকে বিতাড়িত হবে। এই উম্মত সর্বশেষ যে বিধানটা পরিত্যাগ করবে সেটা হলো সালাত। আর এই সালাত পরিত্যাগ করার পরে বোঝা যাবে যে আর কোনো ঈমান নাই, মুসলিমদের মাঝে আর কোনো আমল নাই, ঈমান নাই, কিছুই থাকবে না সালাত যখন শেষ হয়ে যাবে, এবং সেটার আলামত শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতান কুদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া, যে ইসলামের বিধিবিধান একটা একটা করে ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, মানুষ পরিহার করতে থাকবে। আউয়ালুহুন্না আল কাযা, সর্বপ্রথম যেটা তারা পরিত্যাগ করবে সেটা হলো ইসলামী খিলাফত। ইসলামী খিলাফত প্রথম বিদায় নেবে মুসলিমদের থেকে, এবং সেটা বলা যায় যে এটা বিদায় নিয়েছে মুসলিমদের থেকে 40 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 29 বছর পর এটা বিদায় নিয়েছে। এরপর তারপরে বললেন ওয়া আখিরুহুন্না আস-সালাহ, আর সর্বশেষ যেটা বিদায় নেবে মুসলিমদের থেকে সেটা হলো সালাত।
আর সেটার আলামত তো আমরা দেখতেই পাই যে একটা এই কোম্পানিতে কতজন মানুষ থাকে, কিন্তু নামাজে কতজন উপস্থিত হয়। এরপর বাংলাদেশের মসজিদগুলা, গ্রামের মসজিদগুলাতে ওই গ্রামে কতজন মানুষ বসবাস করে আর কতজন উপস্থিত হয়। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি এই আলামত শুরু হয়ে গেছে, এবং মানুষ সর্বশেষ যে বিধানটা পরিহার করবে সেটা হলো এই সালাত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করেছেন যে তোমরা সালাতকে আঁকড়ে ধরো। মানুষ মৃত্যুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে কথা সেটাই বলে, এর অতিরিক্ত কোনো কথা কিন্তু বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ যে কথাটি বলেছিলেন সেটা হলো সালাত। তিনি বলেছেন ওমা মালাকাত আইমানুকুম, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, সালাতের প্রতি যত্নবান হবে, এবং তোমাদের অধীনস্থ ব্যক্তিরা যারা রয়েছে দাস দাসী তাদের প্রতি তোমরা সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। এবং এই কথাটা তিনি যখন বলতেছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে ইউজালজিলুহা ফি সাদরিহা, তার মুখ জবান দিয়ে বের হচ্ছিল না, এটা তার অন্তরে, তার হৃদয় বক্ষের মাঝে এটা যেন আওয়াজ তৈরি করতেছিল, তার মুখ দিয়ে বের হইতেছিল না। অর্থাৎ যে মুহূর্তে তার আত্মাটা কবজ করা হবে ঠিক ওই মুহূর্তেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালা আসসালা, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, এই কথা বলতেছিলেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করার মাধ্যমে, জামাতে আদায় করার মাধ্যমে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।